হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমার সম্বন্ধ নাসিন সুলতানা। সবাইকে আমার ক্রিয়েটিভ স্টাইলিশ আর্ট চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডের অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস নিয়ে সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা এটার মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন। অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, ভিডিওগুলো লাস্ট পর্যন্ত যদি দেখেন তাহলে নতুন ভিউয়ার যারা নতুন মাইক্রোসফট ওয়ার্ড শিখছেন তারা অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। সো চলুন শুরু করা যাক। দেখুন, আমি একটা স্ক্রিন ওপেন করে রেখেছি। স্ক্রিনটার মধ্যে কোন কোন জিনিসগুলো এখানে ফলো করা যায়, কোন কোন জিনিসগুলো এখানে রয়েছে খেয়াল করুন। এই যে দেখুন, আমার এখানে একটা রিবন থাকে। আমরা নর্মালি যারা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি অনেক সময় দেখা যায় এখানে পাওয়া যায় না। সাপোজ আমি এখানে কাজ করলাম, এখানে হোম যে বাটনটি রয়েছে, বাটনটি যদি আনি তখন দেখা যায় অনেক কিছু এখানে অপশন থাকে না। আবার যদি আমি এখানে একটু ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু অপশনটা উধাও হয়ে যায়। ঠিক আছে, তো অনেকে ভয় পেয়ে যায়, যারা নতুন ওয়ার্ড শিখতে তারা মনে করে এটা কোথায় চলে গেল, এটা কিভাবে আনবো, এটা কিভাবে এখানে ফিক্সড করা যায়। ফিক্সড করার নিয়ম হচ্ছে, আসলে প্রথমে আমরা এখানে এই যে উপরে একটি তীর চিহ্নমূলক যে কাস্টম কুইক অ্যাক্সেস টুলবার, কাস্টম যে কুইক অ্যাক্সেস টুলবার রয়েছে, এই টুলবারটিকে আমি প্রথমে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে অপশন আছে মিনিমাইজ দ্য রিবন, এখানে টিক চিহ্ন দেওয়া আছে। মিনিমাইজ দ্য রিবনে যদি টিক চিহ্নটা আমি তুলে দেই তাহলে কিন্তু দেখুন অটোমেটিক আমার এই যে রিবনটা চলে এসছে। এগুলো সাব টুলবার বা রিবন হিসেবে আমরা কাজ করে থাকি। ঠিক আছে, এবার ইনসার্টের জন্য এগুলো আর যাবে না। এখন আমি সারাদিন ক্লিক করলেও এগুলো আর যাবে না, কিন্তু এতক্ষণ কিন্তু চলে যাচ্ছিল। আবার আরেকটি অপশন আছে, সাপোজ ধরেন এখানে যে শো বিলো দ্য রিবন, শো, এখানে এই যে রিবনটাই নিচে দিয়ে একটা রিবন দেখতে পাচ্ছেন, এই রিবনটা এখানে নিচে চলে আসছে। এতক্ষণ যেটা উপরে ছিল সেটা এখন নিচে চলে আসছে। ঠিক আছে, তাহলে আমি এটাকে আবার যদি প্রয়োজন হয় আমি উপরে তুলে দিব এখানে স্পেস বাড়ানোর জন্য। সেক্ষেত্রে আমি শো বিলো দ্য রিবনে ক্লিক করে দিলে এটা আবার উপরে চলে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ফার্স্ট টিপস যে কিভাবে আমরা এটাকে আনবো এবং কিভাবে নিয়ে যাব। সেকেন্ড হচ্ছে ট্যাব। একটা টেবলের মধ্যে কিভাবে রো এবং কলাম অ্যাড করা যায়। আমরা ওই দিন দেখিয়েছিলাম, আমার অন্যান্য ভিডিওর মধ্যে দেখবেন আপনারা, আমার প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন যে টেবলের মধ্যে কিভাবে বিভিন্ন কালারিং, টেবলের মধ্যে কিভাবে টেবল তৈরি করা হয়, কিভাবে মানে টোটাল টেবল সম্পর্কে বিভিন্ন তথ্য আমি এখানে টেবল মেকিং নিয়ে একটা পুরো ভিডিও তৈরি করেছি, ওটা দেখে নেবেন আই বাটনে। আর নেক্সট যে ভিডিওটা রয়েছে, এখন এখানে আমরা দেখাবো যে এই টেবলটার মধ্যে কিভাবে কলাম বা রো অ্যাড করতে পারি, কিভাবে আমরা কলামটা বা রোটা অ্যাড করতে পারি। সাপোজ ধরুন এখানে আমি রো যদি অ্যাড করতে চাই, এই যে লাস্ট বাটন, ঠিক আছে, লাস্ট আমি যে অপশনটা থাকবে আমার যে কলামের লাস্ট যে অংশ, সেখানে আমি প্রথমে ক্লিক করব। ক্লিক করে আমি যদি এন্টার বাটন, আমাদের কিবোর্ডের এন্টার বাটন ক্লিক করে দেখুন আমার আরেকটা রো তৈরি হয়ে গেছে। সাপোজ আমি এখানে যদি 4 লিখি, 9, সাপোজ ধরেন আমি সংখ্যা লিখেছি। ঠিক আছে, এটা যে নতুন রো তৈরি হচ্ছে কিভাবে বুঝবো, আমি সেই জন্য আমি এটা 9 লিখলাম। দেখুন এন্টার দিলে আমার নতুন একটা কলাম পুরো তৈরি হয়ে গেল। ঠিক আছে, রো এবং কলাম সম্পূর্ণ চলে এসছে। তারপর আমি যদি এখানে আবার এন্টার দিই তাহলে দেখুন আবার এন্টারের মাধ্যমে আমার কি হচ্ছে, রোটা বড় হচ্ছে। আমার এতটুকু দরকার নেই, আমি যদি ব্যাক স্পেস দিই, ব্যাক স্পেস যে বাটন, এটা ক্লিক করলে আমার এই অপশনটা হাইড হয়ে যাবে। এবার দেন আবার দেখুন, আমি যদি এই কলামটাকে কোনো কারণে আমার ভালো লাগছে না, আমি বাদ দিতে চাই, ঠিক আছে, আমি বাদ দিব, আমার এটা দরকার নেই, তখন আমি কি করব, রাইট বাটনে ক্লিক করে ডিলেট রো। ঠিক আছে, এভাবে আমি এটাকে ডিলিট করে দিতে পারি। এছাড়াও আমি যদি মন চাই আমি এটা চাচ্ছি না, সেক্ষেত্রে আমরা ব্যাক স্পেস যদি চাপি তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে টিপস নাম্বার 2। থার্ড ওয়ান কি হবে, এখন দেখুন রাইট বাটনে ক্লিক করে অ্যাড করা। আমি সব এতক্ষণ দেখালাম কিভাবে এটা ডিলিট করবে। এখন যদি সাপোজ আমি এখানে আমার একটা অ্যাড করা এবং ডিলিট করা দেখালাম, লাইন স্পেসিং। সাপোজ ধরুন আমি লাইন, তার থার্ড নাম্বার দেখছি আমি লাইন স্পেসিং। সাপোজ ধরুন আমি এখানে লিখলাম ক্রিয়েটিভ স্টাইলিশ আর্ট, যেটা আমার চ্যানেল নেম, তো আমি এটা কপি করলাম, সাপোজ কপি করে নিয়ে এসে এখানে দিলাম। ঠিক আছে, এখানে আমি দিলাম, পেস্ট হয়ে গেল। পেস্ট হওয়ার পর আমার এখানে অনেকখানি জায়গা ফাঁকা রয়েছে না, লাইনের নিচে অনেকখানি জায়গা কিন্তু ফাঁকা রয়েছে। তো আমি যাচ্ছি এতখানি জায়গা আমার ফাঁকা থাকবে কেন, কোনো দরকার নেই। আমি এই লাইনটার নিচে যদি ফাঁকা অংশটা দিতে চাই, কমাই দিতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে, হোমে যাব। হোমে গিয়ে এই যে আমার লাইন স্পেসিং আছে, ঠিক আছে, এখানে হোমে গিয়ে প্যারাগ্রাফের মধ্যে যে লাইন বা থিম কালার নয়, সরি, এখানে লাইন স্পেসিং, এই যে লাইন স্পেসিং 1 দিয়ে দিব, তাহলে এটা কমে যাবে।
আবার যে লাইন স্পেসিং 2 দেই সেক্ষেত্রে লাইনটা দেখুন স্পেসিংটা বেড়ে গেছে। আবার যদি আমি এটাকে লাইন স্পেসিং 1.5 দিই 1.5 অনুপাতে স্পেসটা ধরে রাখবে সে, ঠিক আছে। তো এছাড়া আমরা শর্টকাট কিছু কি ব্যবহার করতে পারি। শর্টকাট কি হিসেবে কি ব্যবহার করতে পারি, সাপোজ কন্ট্রোল 1 দিলে যে লাইন স্পেসিং 1টা ছিল সেটা হবে, এবং কন্ট্রোল 2 দিলেও সেই স্পেসিংটা 2 হয়ে যাবে, এবং যদি কন্ট্রোল 5 দেই তাহলে 1.5 হবে। কন্ট্রোল 5 দিলে কত আসবে, 1.5। তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কিভাবে আমরা স্পেসিং এই টেবিলের মধ্যে কিভাবে লাইনের স্পেসটাকে আমরা ধরে রাখতে পারি। তো এই হচ্ছে টিপস নাম্বার 3। এরপর দেখুন আমরা পরবর্তীতে আরেকটা যে লাইন স্পেসের সাথে আরেকটা জিনিস সংকীর্ণ হয়ে যায়, সেটা হচ্ছে লাইনের যে ফন্টটাকে আমি কিভাবে স্পেস করব। ফন্টটাকে স্পেস করতে হলে আমার কি কি জিনিস লাগছে। এক নম্বর, ফন্টটাকে স্পেস করতে হলে আমি এখানে লাইন স্পেসিং এর যে হোমে ফন্ট এবং এটার মধ্যে আসছে এই যে অপশন, সেখানে আমরা ক্যারেক্টার স্পেসিং, ঠিক আছে। এই যে ফন্টে এসে ক্যারেক্টার স্পেসিং এর মাধ্যমে আমি স্কেলটা যদি 100% দিই তাহলে আমার ফন্টটা 100% থাকলো, এন্ড স্পেসিংটা আমি যে আমার ওয়ার্ডের মধ্যে ডিসটেন্সটা কতটুকু হবে, নর্মাল দিলাম। তারপরে আমি এখানে মানটা দিয়ে দিতে পারি, সাপোজ আমি 10 দিই, 12 দিলাম, ঠিক আছে। 12 দিলে দেখুন ওকে, দেখুন আমার কত ফাঁকা ফাঁকা হয়ে গেল। তো এইখানে ফাঁকা ফাঁকাটা আমি যদি আমার ইচ্ছা মতো কমাতে চাই সেটা কি করবো, এই যে এখানে তীর চিহ্নমূলক অংশ সেখানে এখন আমি এটাকে না দিয়ে কি দিব, 2 দেই, ঠিক আছে। 2 দিলে কত হবে দেখি, 2 দিলেও অনেক ডিফারেন্স থেকে যায়, তারপরে অনেক ফাঁকা ফাঁকা, তাই না। তো এইভাবে আমরা আমাদের ইচ্ছা মতো স্পেসিংটাকে ফন্টে বাড়িয়ে কমিয়ে একটা লাইনের মধ্যে নিয়ে আসতে পারি। তো এই হচ্ছে ফন্ট এবং ট্যাবলের মধ্যে কিভাবে স্পেসিংটা করব, সেটা হচ্ছে টিপস নাম্বার 3। এন্ড দেন আরেকটি অপশন রয়েছে ওয়াটারমার্ক। আমরা অনেকেই ওয়ার্ডের মধ্যে যে ডকুমেন্ট তৈরি করি সেখানের মধ্যে চাই যে আমাদের নিজের নামটা এখানে লিখে দেই, একটা শীট তৈরি করেছে, শীটের মধ্যে একটা নামটা, নিজের নামটা কিভাবে লিখে দিব, বা আমার কোচিং এর নাম বা যে কোনো একটা কিছু যেটা দিয়ে বুঝবে যে অন্য কেউ এটাকে কপি করতে পারবে না, যদি ফটোকপি করে তাহলে এই নামটা চলে আসে। তো ওইটার জন্য আমাদের মূলত যে প্রয়োজন সেটা হচ্ছে ওয়াটারমার্ক, ঠিক আছে। এটার মতো যদি আমি করতে চাই সেক্ষেত্রে আমি এটাকে প্রথমে কপি করে নিব, এন্ড দেন কাস্টম ওয়াটারমার্ক দিলাম। কাস্টম ওয়াটারমার্ক আমি কি করব, এখানে টেক্সটটাকে আমি ওয়াটারমার্ক করতে পারি, আর পিকচার ওয়াটারমার্ক করতে পারি। প্রয়োজনে আমার ছবিও আমি এখানে দিতে পারি, আবার টেক্সটও আমি এখানে অ্যাড করে দিতে পারি। আমি প্রথমে টেক্সটটা না দিয়ে আমি এখানে টেক্সটের মধ্যে কি লিখছি, টেক্সটের মধ্যে আমার ওই যে কপি করা অংশটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এটা ফন্ট, কোন ফন্ট হবে, ফন্ট নেমটা লিখে দিলাম। ফন্ট নেম হচ্ছে ক্যালিপার্ট আছে, আমি এখানে সেঞ্চুরি গথিক যে একটা ফন্ট, এই ফন্টটা অনেক সুন্দর। আচ্ছা, তারপর হচ্ছে সাইজটা আমি যে কোনো ভাবে দিতে পারি, আমি 40 দিয়ে দিই, ঠিক আছে। আর কালারটা আমি একটু চকলেট টাইপের দিই, এই চকলেট, ঠিক আছে। কারণ আমি এটাকে কিভাবে লেআউটটা কিরকম হবে, ডায়াগোনাল বা হরিজন্টাল যে কোনো একটা আমরা দিতে পারি। আমি ডায়াগোনাল দিচ্ছি, তো অ্যাপ্লাই, ওকে। এই যে অ্যাপ্লাই হয়ে গেল, এন্ড দেন ক্লোজ। এখন দেখুন এই যে আমার লেখাটা অটোমেটিক্যালি ওয়াটারমার্ক হয়ে গেল। তো ওয়াটারমার্ক হওয়ার পর আমি ইচ্ছা করলে এটাকে আবার একটু করতে পারি, যে আমার এটা দরকার, একটু চেঞ্জ করতে হলে আমি কিভাবে এটাকে চেঞ্জ করব, যে ওয়াটারমার্কটা কিভাবে চেঞ্জ করতে পারি। সাপোজ এই যে অংশটাতে থেকে শুরু করেছিলাম সেখানে যাব, যে ওয়াটারমার্ক, পেজ লেআউট, ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক, ঠিক আছে। কাস্টম ওয়াটারমার্ক গেলে আমি এখন এই যে ইচ্ছা করলে এটাকে কি করতে পারি, কনফিডেন্ট, এটা সাপোজ এই একটা ওয়ার্ড দিই, ওয়ার্ডটা দেওয়ার পর ওকে, তাহলে এই হচ্ছে আমার অংশ চলে আসলো। আমি ইচ্ছা করলে আমার মতো করে এটাকে চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে। আবার এটার দিকে ক্লিক করি, কাস্টম ওয়াটারমার্ক কাস্টম করে নিব, যে কোনো ভাবে আমার যে প্রয়োজন অনুযায়ী এটা চেঞ্জ করে নিব। আরেকটা হচ্ছে আমি এখন দরকার নেই, আমি এটা রিমুভ ওয়াটারমার্ক, যে আমার চলে গেছে, ঠিক আছে। কিভাবে ওয়াটারমার্ক অ্যাড করব এবং কিভাবে চেঞ্জ করব এবং কিভাবে এটাকে ডিলিট করব, এই তিনটা জিনিস আশা করি আমরা শিখে গেছি। এরপর চলুন লাস্ট একটা অপশন, যেটা হচ্ছে ওয়ার্ড আর্ট। এখন হচ্ছে আমরা ওয়ার্ডটাকে বিভিন্ন ভাবে ডিজাইন করতে চাই, যে কিভাবে আমার লেখাটার মধ্যে সৌন্দর্য বৃদ্ধি করে একটু ওয়ার্ডটাকে সুন্দর করব। তো সেই ক্ষেত্রে আমরা ওয়ার্ড আর্ট ব্যবহার করে থাকি। ওয়ার্ড আর্ট ব্যবহার করার জন্য আমরা প্রথমে এই ওয়ার্ডটাকে প্রথমে ক্লিক করে নেই, যেহেতু এটা ওয়ার্ড নিয়ে কাজ, আমি সব জায়গায় আমার চ্যানেল নেমটাই ইউজ করছি। তো দেখুন, এরপর ওয়ার্ড আর্টের ক্ষেত্রে ইনসার্ট,
ওয়ার্ড আর্ট, ঠিক আছে। ওয়ার্ড আর্ট, এখন আমি ওয়ার্ডটাকে কিভাবে আর্ট করতে পারি, সাপোজ এইভাবে দিলাম, ঠিক আছে। এই যে আমার ইমপ্যাক্ট কালার চলে আসলো, ফন্ট হচ্ছে ইমপ্যাক্ট, ঠিক আছে, সাইজ হচ্ছে এটা বোল্ড দিলাম, আই দরকার নেই, এটা বোল্ড, হ্যাঁ, আই এর দরকার নেই, এটা বোল্ড থাকবে। তো বোল্ড থাকার পর ওকে, দেখুন আমার এই ডিজাইন হয়ে গেল। তো ডিজাইনটাকে আমি ইচ্ছা করলে কিভাবে এটা ফিল কালার দিতে পারি, নীল রং দিলাম, তারপরে আবার এটার আউটলাইন দিতে পারি, আউটলাইনটা লাল রং দিলাম বা হলুদ দিতে পারি, কমলা দিলাম। তারপরে আমার এটা চেঞ্জ শেপটাকে আমি কতভাবে শেপ দিতে পারি, ঠিক আছে, এরকম আমি এটাকে এভাবে দিলাম, ঠিক আছে। এভাবে আমরা বিভিন্ন কলাম, রো বা যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারি, ওয়ার্ডটাকে আর্ট করে দিতে পারি আমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য, লেখার সৌন্দর্য বৃদ্ধির জন্য। তো নেক্সট হচ্ছে ওয়ার্ড আর্টের মধ্যে আরো রয়েছে শ্যাডো দিতে পারি, ঠিক আছে, 3D ইফেক্ট দিতে পারি, 3D ইফেক্ট দিয়ে দিব আমি এই ওয়ার্ডের মধ্যে, এটা দিতে পারি, ঠিক আছে। তো এরকম আমরা বিভিন্ন ইফেক্ট এখানে ব্যবহার করতে পারি। এ হচ্ছে ওয়ার্ড আর্ট। আবার স্পেসিং দিতে পারি, নরমাল দিল, ভেরি লুজ দিতে পারি, ঠিক আছে। স্পেসিংটা আমরা বিভিন্ন টাইটলি দিতে পারি। এছাড়া ক্যারেক্টার পেজ, তাহলে বিভিন্ন ভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। এই হচ্ছে, আমি এখন চাচ্ছি না আমার পূর্বের অবস্থানে চলে যেতে যাচ্ছি, তো পূর্বের অবস্থানে যেতে গেলে আমাকে আন্ডু, এই যে আন্ডু দিয়ে আমি অটোমেটিক আগের অবস্থানে নিয়ে চলে আসলাম। তাহলে এই হচ্ছে রিডো আন্ডু, একটা হচ্ছে যদি আমি রিডো ফরম্যাট শেপ যে কন্ট্রোল ওয়াই চাপলেও আমার এটা চলে আসবে, আবার হচ্ছে আন্ডু, যেটা আন্ডুটা হচ্ছে কন্ট্রোল জেড, মানে পূর্বের অবস্থানে চলে যাওয়া, রিডো মানে হচ্ছে সামনে থেকে পিছনে যাওয়া, হ্যাঁ, পিছন থেকে সামনে যাওয়া, ঠিক আছে। তাহলে পিছন থেকে সামনে যাওয়া আর সামনে থেকে পিছনে যাওয়ার জন্য আমরা কন্ট্রোল জেড এবং কন্ট্রোল ওয়াই ব্যবহার করে থাকবো। এরপর চলুন টেক্সট র্যাপিং কি? তো টেক্সট র্যাপিং এটা হচ্ছে আজকের জন্য লাস্ট একটা অপশন। টেক্সট র্যাপিংটা আমরা যদি জানতে পারি তাহলে আশা করি অনেক কিছু সুন্দরভাবে বুঝতে পারবো। তো টেক্সট র্যাপিং এর জন্য আমরা প্রথমে অপশন যেটা সেটা হবো, একটা ছোট বাচ্চার পিকচার নিলাম, সাপোজ এই পিকচারটা নিলাম। এই পিকচারটা নেওয়ার পর এই পিকচারটা এখন আমি মুভ করাবো। মুভ করার জন্য আমাকে কি করতে হবে, পিকচারটা নিলাম, পিকচারটা নেওয়ার পর এই যে টেক্সট র্যাপিং আছে, টেক্সট র্যাপিং দেওয়ার পর আমি কি স্কোয়ার সাইজ নিব, নাকি আমি এটাকে টাইট সাইজ নিব, নাকি কোন সাইজ নিব, ঠিক আছে। লাইন দ্য টেক্সট, এটা টেক্সটের লাইনে নিব, নাকি আমি এটা টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সটে নিব। আমি ইন ফ্রন্ট অফ টেক্সট যদি নিই, আমি যে কোনো জায়গায় এটাকে মুভ করে নিতে পারবো, এই যে আমি লেখার উপরে এটাকে দিতে পারবো, ঠিক আছে। আবার আমি যদি বিহাইন্ড টেক্সট দিই তাহলেও আমাকে এটা হচ্ছে, এটা দেওয়ার জন্য এই যে যদি আমি এখন বিহাইন্ড টেক্সট দিই তাহলে হচ্ছে টেক্সটের এই যে আমার ছকের পিছনে এটা চলে গেল, বা লেখালেখি করলে লেখালেখির পিছনেও এই অংশটা চলে গেল। তো আমি এটাকে আবার সুন্দরভাবে বিভিন্নভাবে পজিশনে নিয়ে যেতে পারি। তো এই ক্ষেত্রে আমার বিভিন্ন প্রবলেম হবে, বিহাইন্ড টেক্সট দিলে আমাকে কিন্তু পুরো জিনিসটা, আমার পুরো টেবিলটাকে কিন্তু সরিয়ে ফেলতে হচ্ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা বিহাইন্ড টেক্সটের থেকে আমরা প্রথমে ইন ফ্রন্ট অফ টেক্সটেই ব্যবহার করব। আর যদিও দিতে হয় এটাকে ওইভাবে সাবধানের সাথে দিতে হবে। তো নেক্সট হচ্ছে এই যে আমরা কিভাবে টেক্সট র্যাপিং করলাম, কিভাবে ওয়ার্ড আর্ট, তারপরে হচ্ছে ওয়াটারমার্ক, এই স্পেশাল জিনিসগুলা এবং যেগুলো আমাদের অত্যন্ত প্রয়োজন হয়, সবসময় প্রতিটা ক্ষেত্রে ব্যবহার হয়, সেগুলো দেখাতে চেষ্টা করেছি। তো আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দিতেও ভুলবেন না, আর শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভালো লাগবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।